আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত আকারে একটা বিষয় ব্যক্ত করব। আজকে যারা এই মাসলার সম্মুখীন হওয়ার শিকার হয়েছেন, যাদেরকে আমরা বেশি পণ্ডিত মনে করি, কিছু মানুষ যাদেরকে বেশি পণ্ডিত মনে করে, বোঝা যায় তাদের কথা অনুপাতে ইলমে হাদিসের জ্ঞান শুধু তাদের ভিতরে আছে, আর কোনো মানুষের ভিতরে নাই। মাসাল তো মাসালার একটা কথা, একজন আহলে হাদিসের সাথে আমার একটা তালাকের মাসলা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তালাকের মাসলাটা ছিল। এই মাসলাটা নিয়ে কথোপকথন হয়েছিল। এক পর্যায়ে সে আমার সাথে কিতাবে হাওলা দিয়ে টিকতে পারে নাই। তাদের একটা কথা, এক ব্যক্তি যদি এক শ্বাসে 100 তালাক দেয়, 1 তালাক পতিত হবে। হাদিস হিসাবে নিয়ে এসেছে রুকানার হাদিস। সেই হাদিসের সমাধান কেউ যদি একটু ভালো করে পড়েন, হাদিসের মধ্যে পাইবেন। অথবা এই রুকানা হাদিসটাকে ফতোয়ার একটা কিতাব, ফতোয়া কাসিমিয়া, সেখানে সে হাদিসটা উল্লেখ করে তার সমাধান দিয়েছে। আল্লাহ নবীজির কাছে রুকানা এসেছিল, রুকানা কসম খেয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তালাক একটা দিয়েছি। আবার কসম খেয়েছিল সে, আল্লাহি, আল্লাহ সব উত্তর খেয়ে কসম খেয়েছিল। কসম খেয়ে আল্লাহ নবীজি তাকে বারবার জিজ্ঞাসা করলো, সে বললো একটা তাকে দিয়েছে। আল্লাহ নবীজি তারপর বলে, যাও তুমি তোমার বিবি নিয়ে যাও। আমরা তো এই কথা বলি, কেউ যদি বিবিকে 100 তালাকও দিয়ে, যদি আমরা জানি না যেটা যে প্রশ্ন তালাক সম্পর্কে জানি না, 100 তালাক দিয়েছেন, এই কয়টা দিয়েছে, আমাদের কাছে যদি এসে বলে, আল্লাহর কসম আমি আমার বিবিকে 100 তালাক দিয়েছি, আল্লাহর কসম আমি আমার বিবিকে না সরি একটা তালাক দিয়েছি। সে যদি গোপনীয়ভাবে আর তালাক দিয়ে থাকে, আমাদের সামনে যদি যারা ফতোয়া দেয় আর কি, তাদের সামনে যদি ব্যক্ত করে কসমকে একটা তালাক দিয়েছে, তাহলে তো সে অনুপাতে আমরাও ফতোয়া দেব। অতএব আহলে হাদিস যারা নামদারি আহলে হাদিস, আমি তাদেরকে আহলে খবিজ বলে সম্বোধন করি। তারা এই হাদিসের মর্ম বোঝে নাই, হাদিসের সারমরা সানেগুলো তারা বোঝে নাই। আর হাদিসের মধ্যেই তারা যদি একটু ভালো করে চিন্তা করে, তারা হাদিসের মধ্যেই তার সমাধান পাবে। রোকানা কসম খেয়েছিল, অতএব বোঝা গেল তারা যে কথা বলে এটা ভ্রান্ত ভিত্তিহীন কথা। কেউ যদি তালাক দেয়, একাধিক তালাক, 3 তালাক দেয়, 3 তালাকই পতিত হবে। এক শ্বাসে যদি 100 তালাকে দেয়, তার বড় তালাক হয়ে যাবে, এটা আর ফিরে আনতে পারবে না। ফিরে আনার তবে যে সুরত আছে, সেই সুরতটা বিজ্ঞ মুফতিদের কাছ থেকে জেনে নেওয়া শ্রেয়। ইনশাল্লাহ আপনারা মাসলা বুঝবেন। এমন এমন মাসলার সম্মুখীন যদি কেউ হন, তাহলে একজন বিজ্ঞ একজন মুফতির কাছ থেকে জেনে নেন। ধন্যবাদ।